সকাল থেকে নানা রকম কাজ করে রান্নাঘরে রান্না করতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমি চাইবো কিভাবে চটজলদি রান্না হয় সেই ব্যবস্থা করার। যাই হোক, আজকে যেহেতু ডিমের ঝোল হবে তাই ডিমটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কালকে যে দেখিয়েছিলাম আগের দিন কিছুটা পাবদা মাছ রেখে দিয়েছিলাম, সেই পাবদা মাছ রান্না হবে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে খুব ভয়ে ভয়ে সাবধানে পাবদা মাছগুলো ভেজে ফেলেছি। আর এই যে আলুগুলো এবার আজকে প্রেসারে সেদ্ধ করে নেব, কেননা আলু যদি আমি সেদ্ধ করি এমনি কড়াইতে অনেকটা টাইম লেগে যাবে, আর প্রেসারে একটা সিটি দিলেই হয়ে যাবে আলু সেদ্ধ। যার জন্য আমার রান্নাটা অনেকটা সেভ হয়ে গেলো টাইমটা। আর এদিকে ডিমে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, তারপর ভেজে নেব। আর ডিম ভাজতে গিয়ে কিন্তু খুব ফাটে, এক একটা ডিম খুব ফাটে, আবার কিছু কিছু ডিম ফাটে না। যার জন্য ডিম কিন্তু খুন্তি দিয়ে একটু ফাটিয়ে নিতে হয়, তাহলে ডিম ফেটে আসার ভয়টা থাকে না। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর আমি আলুটা এমনভাবে সেদ্ধ বসিয়েছি প্রেসারে, মাছের ঝোল ডিমের ঝোল দুটোতেই কাজ হয়ে যাবে। শুধু এই মাছ ভাজতে আর ডিম ভাজতে যতটা টাইম লাগবে এবার শুধু কষিয়ে নিয়ে রান্না করার ঝোলগুলো। একে একে ডিম ভাজাগুলো তুলে নিচ্ছি। আর এই যে প্রেসারে আলু সেদ্ধ হয়ে গেছে। আর গোটা আলুটা দেখতে পাচ্ছ, ওটা হলো ডিমের ঝোলের জন্য, আর বাদ বাকি মাছের ঝোলের জন্য। এই যে ডিমের ঝোলের মশলাটা করে রেখেছিলাম, এর মধ্যে ডিমের ঝোলের মশলা হিসেবে ছিল আদা, পেঁয়াজ, একটু জিরে, কাঁচা লঙ্কা আর রসুন, সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আমি চেরা কাঁচা লঙ্কার থেকে আমি পেস্ট করেই বেশি দিই। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। আর আলু তো সেদ্ধ হয়ে সেদ্ধ করে রাখাই আছে, এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেবো। আগে তো ভালো করে কষিয়ে নিই, কষানো হোক ততক্ষণে বলি আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের যেন অনেক 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 ভালোবাসা। কারণ এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমার ভিডিও করার প্রতি অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয়। যাই রান্না করি না কেন, রান্নাটা কি মেন, এই যে বন্ধুদের সঙ্গে একটা সম্পর্ক ভালো গড়ে ওঠা, এটাই তো আসল কথা। এই যে কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দেবো। জলটা আর একটু জল লাগবে। কড়াইতে ঝোল ফুটে উঠতে অনেকটা সময় লাগবে। আর যার জন্য আমি কী করব, আমার একটা সিলভারের বাটি আছে যেটার মধ্যে ডিম ভেজে তুলে রাখলাম, সেই ঝোলটা ঢেলে ওর মধ্যে বসিয়ে দেবো। জলদি ফুটে যাবে ঝোল, বেশিক্ষণ সময়ও লাগবে না। এই যে এই বাটিটা এবার বসিয়ে দেবো। যেহেতু বাটিটা ছোটো, তাড়াতাড়ি এবার ডিমের ঝোলটা ফুটে যাবে। এই তো শুরু হয়ে গেলো ফুটে। এইবার করবো হলো পাবদা মাছের ঝোলটা। আলু সেদ্ধ তো রয়ে গেছে, আর এখানে এই যে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম যে মশলাটা করা আছে এখানে কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে মশলাটা করা আছে। হলুদ একটা মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব একসঙ্গে কষিয়ে নেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, আর এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম।
ঝোলটা ফুটুক ততক্ষণে বলি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল বা ত্রুটি থাকলে তবে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিওর মধ্যে কোনো কথাবার্তায় নিজে খুশি রাখলে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবার ভিডিও রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছটাকে একটু ঢেকে রাখবো নরম হওয়ার জন্য। কিরম মোচমোচে হয়ে গেছে ভাজার পর একটু ঢেকে রাখলে মাছটা একটু নরম হবে। পাবদা মাছের ঝোলটা করলেই রান্নাবান্না রেডি, একদম চটজলদি রান্নাবান্না করে ফেললাম। আর এই যে এবার বাটির মধ্যে বেড়ে রাখছি। রান্না তো কমপ্লিট হয়ে গেলো, এবার স্নান টান করে খাওয়া দাওয়া পালা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই যে পুঁটি মাছ ভাজা হয়েছিল সেটাও দেখানো হয়নি, পুরো ভাজা মাছটা দেখালাম। পুঁটি মাছ দিয়ে কিন্তু গরম গরম ভাত ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু লাগে না। আজকে দুপুরে যেসব রান্নাগুলো আমি করেছি সেটা হলো পুঁটি মাছ ভাজা, পাবদা মাছের ঝোল আর ডিমের ঝোল। আর বাদ বাকি রান্না যেটা হলো শাক ভাজা, এটা হলো মূলো শাক ভাজা, আর এই যে সবজি দিয়ে একটা ডাল, এটা আমার দিদি বানিয়েছে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কি কি রেসিপি রান্না করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর আজকের মতো এইটুকু, লাঞ্চ রেডি, এবার খাওয়া দাওয়ার পালা।